আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার কাছে অনুরোধ করব যে আজকের দুদিনের আয়োজনের শেষ দিন, একটু পরেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আমাদের এই আয়োজন শেষ হয়ে যাবে। হতে পারে এটা আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আমাদের জীবনের শেষ দেখা, হতে পারে আমাদের জীবনের শেষ উপার্জন। সুতরাং নিজের ভাগ্য গড়ার জন্য, নিজেকে পবিত্র জীবনের দিকে এগিয়ে নেবার জন্যে যে যেখানে আছেন সবাইকে অনুরোধ করব যে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, বাড়িতে না থেকে আসুন সকলে মিলে আমরা আল্লাহর কিতাবের সামনে বসি। আমরা বসেছি সবাইকে নিয়ে, আপনারা যেন রাস্তায় এখানে সেখানে আছেন সবাইকে আহ্বান করছি, সবাইকে অনুরোধ করছি যে আপনারা সবাই মিলে প্যান্ডেলের ভিতরে আসুন। আমরা একত্রিত হয়ে বসে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনা বোঝার মতো দিয়ে মহান মালিকের সন্তুষ্টি অর্জনের দিকে অগ্রসর হই, চেষ্টা করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মকে সার্থক করেন, পুণ্যময়ী জীবন যেন আমরা লাভ করতে পারি। এজন্য সবাইকে অনুরোধ করছি আজকে আর এদিকে সেদিকে না থেকে আসুন প্যান্ডেলের ভিতরে এসে আমরা সবাই মিলে আল্লাহর কিতাব থেকে কথা শুনি। সবাই মিলে আমরা যারা এখানে আছি একত্রিত ভাবে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতাল ওয়াসিউল আকরাম ফাব্বিজ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইয়া হায়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনি। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهر فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل وعلى آل سيدنا বিশ্বগাতি পূর্বপাড়া পাইকবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের সমাপনী দিন। সমাপনী দিনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের এ ময়দানের সেফা সালার, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, সমাজসেবক, এলাকার জনপদের সর্বস্তরের মানুষের আপনজন, প্রিয়জন, আমাদের সকলের প্রিয় মুখ, চেনা মুখ, আমার হৃদয়ের আপন মানুষ জনাব হযরত মাওলানা শাহিদুল আলম মহতারাম সভাপতি, উপস্থিত আজকের এই আয়োজনের মধ্যমণি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আলোচক, গবেষক জনাব হযরত মাওলানা আব্দুর রহমান ফরিদপুরি দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম। আজকের এই আয়োজন যাদের ঘাম, যাদের মেধা, যাদের বুদ্ধি, যাদের পরিশ্রমের মাধ্যমে এ পর্যন্ত সমাপনীর দিকে পর্যন্ত আমরা এগিয়ে চলেছি, ওনারা সকলকে নিয়ে, প্রিয় সঞ্চালককে সাথে নিয়ে আমরা একে অন্যকে দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাধীন দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, প্রিয় ঠিকানা বাংলাদেশ। আল্লাহ পাক আমার জন্য, আপনার জন্য পছন্দ করেছেন বাংলার এই মাটি। এখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পছন্দ করে, এখানে বেঁচে থাকা, এখানে বীরত্বের সাথে বেঁচে থাকা, ইজ্জত নিয়ে বেঁচে থাকা, ব্যগ্রকণ্ঠে কথা বলা এবং একজন নাগরিক হিসাবে সব ধরনের সুযোগ সুবিধা পাবার পূর্ণ অধিকার প্রতিটি মানুষের রয়েছে।
কি বৌদ্ধ কি হিন্দু, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের সেই অধিকার আল্লাহ তাআলা বরাদ্দ দিয়েছেন, সকলের সে অধিকার আছে। সংখ্যাগুরু বলে কাউকে ছোট করার কোনো সুযোগ নাই। আল্লাহ পছন্দ করে এই জমিনে তাকে পাঠিয়েছেন, এই জমিনে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার তার আছে। আত্মপক্ষ সমর্থন করে কথা বলার, আইনের রাস্তায় নেওয়ার সব অধিকার তাদের আছে। এই অধিকারের উপরে হস্তক্ষেপ করার কোনো অধিকার কারো নেই। আর এই জমিনের সব থেকে দামি মানুষ হচ্ছে তারা, সব থেকে জমিনের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে তারা, যারা এই জমিনের জন্ম নেবার পরে জমিনের মালিককে চিনে, মালিকের দেখানো পথ বেয়ে বেয়ে সামনের দিকে আগাতে থাকে। সেই মানুষগুলো হচ্ছে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যাদেরকে আমরা বলে থাকি ওলামায়ে কেরাম। নবী রাসূল আর আসবেন না। নবী রাসূলরা যে কাজ করেছেন জমিনের মধ্যে, সেই কাজগুলি আজকে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যারা করেন, নবী রাসূলদের রেখে যাওয়া যে কাজ, এই কাজগুলি যে ওলামায়ে কেরাম আজকে করছেন, সঠিক অর্থে যদি তারা দ্বীনের দরদে এই কাজ করে থাকেন, তাহলে নবী রাসূলদের সাথে কিয়ামতের দিন একই দস্তরখানায় খানা খাওয়ার সুযোগ পাবে তারা, একই জান্নাতের ভিতরে। শুধু নবী, এ কারণে নবী রাসূলের হওয়ার কারণে আমরা একটু মর্যাদা, উচ্চ মর্যাদা লাভ করবেন, কিন্তু নবী রাসূলদের কাজ যারা করে তাদেরকে সেই একই জায়গায় মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, সেখানে তাদেরকে ঠিকানা করে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, সেই ওলামায়ে কেরাম মানুষদেরকে পথ দেখানোর জন্য ডাকে, সেই পথ, যে পথ দেখানোর জন্য পয়গম্বরদেরকে, নবী রাসূলদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। কিন্তু কালের চক্রে আমার স্বাধীন ভূমিতে এই জমিনের নাগরিক হওয়া সত্ত্বেও জমিনের মালিকের কথা জমিনের উপরে বসে আমরা বলতে পারি নাই, এবং সব থেকে বেশি নিগৃহীত হয়েছে, লাঞ্ছনার শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে সেই নবী রাসূলদের উত্তরসূরি ওলামায়ে কেরাম। আজকে আমি এই স্বাধীন ভূমিতে দাঁড়িয়ে অত্যন্ত হৃদয় থেকে এই মালিকের শুকরিয়া আদায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দরুদ ও সালাম পড়ে ওই বীর মানুষদেরকে স্মরণ করছি, যাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ঠ্যাঙের বিনিময়ে, হাতের বিনিময়ে, চোখের বিনিময়ে জালিম মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি আমরা, জালিম মুক্ত একটি ভূখণ্ড পেয়েছি আমরা, যেখানে দাঁড়িয়ে মালিকের কথা দ্ব্যর্থহীন ভাষায় বলার অধিকার আমরা পেয়েছি আজ। সুতরাং আজকে এ জমিনে বসে যে মালিক আমার ভাইয়ের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে একটি স্বাধীন দেশে আবার কথা বলার, বেঁচে থাকার মতন পরিবেশ দান করলেন, আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, হামদান কাসীরা। মালিক আমাদেরকে দিয়েছেন, কথা বলার কোনো অধিকার, আমাদের স্বাধীনভাবে কথা বলার কোনো অধিকার ছিল না। মালিকের জমিনে বসে মালিকের কথা বলবো, সেই অধিকারটুকু কেড়ে নিয়েছিল যারা, তাদের থেকে আবার অধিকার ফিরে আনার জন্য আমাদের কলিজার টুকরা আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন সহ অসংখ্য
মায়ের সন্তান জীবন দিয়েছে, যাদের এখন পর্যন্ত সঠিক সংখ্যা এখন পর্যন্ত উদ্ধার করা যায় নাই, কারণ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক মায়ের সন্তান বেঁচে আছে না নাই তাও জানা যাচ্ছে না। সেদিনে এক কবর, এক মা তার কবরের সন্তানের কবরের পাশে যে কান্নাকাটি করে, এমন অবস্থায় খবর এসেছে যে 1 মাস হয়ে গেল যে সন্তানকে তুমি কবর দিয়েছো এখানে কান্নাকাটি করছো, তোমার সন্তান অমুক হাসপাতালে এখনো বেঁচে আছে। তখন ওই কান দিয়ে খোঁজ খবর নিয়ে হাসপাতালে যেয়ে দেখে সত্যিই তার ছেলেটা বেঁচে আছে। এখন মা ওইখানে আছাড় কাচ্চা কান্নাকাটি করতেছে। জিজ্ঞেস করা হলো যে এখনো কান্দো কেন? তার উত্তর দিল, তা হচ্ছে যে আমি তো আমার সন্তান পেয়ে আনন্দিত হচ্ছি, আজকে পুলকিত হচ্ছি, কিন্তু যে কবর দিলাম যাবে, আমি এখানে আমার বাড়ির চত্বরে যে সন্তানকে কবর দিয়েছি, না জানি কোন মায়ের সন্তান, সে মা কি করতেছে সেই ব্যথায় আমি কাঁদতেছি। যাকে আমি কবর দিয়েছি এখন পর্যন্ত তার মা খবর পায় নাই, তাহলে সেই মা কি করতেছে এটা ভেবে আমি কাঁদছি। এক ছেলেকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তুমি এখন কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আন্দোলন সফল হয়েছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আপনারা দেখেন আমার এই বাম চোখটার ভিতরে 4টা গুলি এবং এই ডান চোখের ভিতরে 5টা গুলি, দুটো চোখই আমার নষ্ট হয়ে গেছে। আমার মা আমাকে সেবা যত্ন করে, হাসপাতালের বেডে মা আমাকে জড়িয়ে ধরে বারবার কাঁদে। আমার আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কিছু নেই। জালিম মুক্ত করার জন্য আন্দোলন করেছিলাম, জালিম মুক্ত হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। তবে আল্লাহ যদি আমার চোখ দুটো ফিরায় দিতেন, আর চোখ দুটো যদি আমার মা দিয়ে আমার মায়ের মুখখানা একবার আর দেখতে পেতাম, যে মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, আমাকে আদর করছে, আমাকে ভালোবাসা দিচ্ছে, আমার সেবা করছে, চোখ মেলে মাকে দেখতে পারি না, কারণ আমার এক চোখের ভিতরে 4টা গুলি, আর এক চোখের ভিতরে 5টা গুলি। আমার দুটো চোখ ঝাঁঝরা হয়ে গেছে, আজকে মায়ের মুখখানা দেখবো তাও পারি না। আমার জাতি অসংখ্য হাজার হাজার আপনার আমার সন্তানেরা ওই হাসপাতালের বেডে পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, এভাবে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে এখন পর্যন্ত মৃত্যু যন্ত্রণায়, মৃত্যুর জন্য দিন গুনছে। কেউ আদৌ সুস্থ হবে কিনা কাঁদছে। একটি দেশের জন্য, একটি পতাকাকে রক্ষা করার জন্য যে সন্তানগুলো এভাবে জীবনটাকে নিয়ে আজ কাঁদছে, তার জন্য কে একটু দোয়া করার মানসিকতা জাগে না? তার জন্য কে একটি ময়দানে এসে আল্লাহর কাছে হাত পাতার মতন একটু মানসিকতার দিকে জন্ম নেয় না তোমাদের ভিতরে? বাদাম জীবন অনেক খেতে পারবা আল্লাহ বাঁচায় রাখলে, কিন্তু এরকম একটা জমানো পরিবেশে আল্লাহর কিতাবকে ঘিরে হৃদয়ের স্পন্দন নিয়ে এ সমস্ত সন্তানদের জন্য দোয়া করার একটু মানসিকতা যদি না জাগে, তাহলে আর যাই হোক তুমি এই দেশের কোন বৈধ সন্তান হতে পারো না। এই দেশের কোন বৈধ নাগরিক দাবি করার কোন অধিকার তোমার থাকে না। আজ বড় আফসোস লাগে যে এদের জন্য দোয়া করার মতন মানুষও খুঁজে পাওয়া যায় না, এদের জন্য কথা বলার মতন মানুষও খুঁজে পাওয়া যায় না। তাহলে কি মানুষ হলাম? মানুষত্ব গেল কোথায়? মানুষ হিসাবে আমাদের কর্তব্য কাজটা আমরা যদি করতেই না পারলাম, তাহলে মানুষ হয়ে জন্ম লাভ করে লাভটা হল। সম্মানিত হাজির, এই যে পাথরের মতন একটা হৃদয় আমাদের, আজ পাথরের মতন একটা হৃদয় আমাদের, আজকে আপনি দেখেন যে একটি জাতির উপরে আপন জাতির লোকেরা যে নির্যাতন করেছে, আয়না ঘর নামে ঘর তৈরি করে সেখানে বছরের পর বছর, 10 বছর 12 বছর হাত বেঁধে চোখ বেঁধে একটা মানুষকে যদি রাখা হয়,
আর আতঙ্কিত শব্দ বারবার মেশিন দিয়ে শোনানো হচ্ছে। এরপরে ডেকে বলা হচ্ছে রাত 3টার সময় এসে দেখে উঠায় বলছে, কালেমা পড় তাড়াতাড়ি, গোসল কর তাড়াতাড়ি, এখনই তোর রাস্তা দেওয়া হবে। প্রতিনিয়ত আতঙ্কের ভিতরে তাদেরকে 10-12 বছর রাখা হয়েছে। আপন জাতির লোকেরা আপন জাতির উপরে এই যে নির্যাতন, এই যে জোর। আজকে ব্যাংকের ভিতরে টাকা তুলতে যেয়ে দেখবেন মাসাসির কাছে যে 2-4-5 টাকা আগের দিনে থাকতো, যে সিড়া জোড়া দেওয়া, ভাঁজ করা, মদ্রাই, সেই টাকাগুলো যেন আজকে দিয়ে ব্যাংক চলতেছে। ব্যাংকে যে একটা ভালো নোট পাবেন না, ভালো কোনো টাকা নেই। দেশের সম্পদগুলি সব পাচার হয়ে গেছে। দেশের মানুষগুলিকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশের মানুষগুলিকে আয়না ঘরের ভিতরে নিয়ে অমানসিক নির্যাতন করা হয়েছে। কিন্তু একটি মানুষের ভিতরে অনুশোচনা কাজ করে না। এত ঘটনা প্রতিনিয়ত শুনছি, দেখছি। তারপরেও সমাজের ভিতরে স্বৈরাচারীদের দোষর যারা আছে দেখবেন এদের ভিতরে কোনো মানসিকতা কাজ করে না। একটা জিনিস কাজ করে, তা হলো যে আবার আসতেছে, দেখায় দেবো, চালায় দেবো, পোড়ায় দেবো। কি বলেন, ঠিক না? এত বড় পাথরের মতো হৃদয় তোমার কেন হলো? কারণটা কি? কারণ হচ্ছে এই জমিনের মালিক যিনি, তার থেকে তোমার সম্পর্কটা জুদা হয়ে গেছে। এই জমিনের মালিক তোমাকে হয়তো ত্যায্য করে দিয়েছে, যার কারণে তোমার এই হৃদয়টা ওষুধ থেকে খারাপ হয়েছে। বনি আদমকে আমি বড় সম্মানিত করে সৃষ্টি করেছি। এরপরে আবার এই মানুষ অপকর্ম করতে করতে এত নিচে নামে, যেই নিচে কুত্তায়ও নামে না, এত নিচে নামে মানুষ। আর আল্লাহ তাআলা বলছেন যে এ মানুষগুলোর অবস্থা এরকম হয়, উলাইকা কাল আনাম, এরা অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করতে করতে এমন পাষাণ হয়, যে পাষাণ হয়ে এমন কোনো অন্যায় নেই যে এদের কাছে এদের দ্বারা করা সম্ভব নয়। এ মানুষগুলোর পরিচয় আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে দিচ্ছেন, তা হচ্ছে উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ার। আমি বলেছি? কে বলেছে? কোরআন বলা মানে কি? কে বলেছে? কে বলেছে? সবাই বলবেন না? জোরে কান, আরো জোরে কান, জোরে, আরো জোরে আল্লাহু আকবার বলেন। ভিতরে উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ার। আমি যদি বলতাম তাহলে না হয় আমার একটু কিছু বলতে পারতেন আপনি, যে এই বাজে কথা কেন আপনি বলবেন। আমি তো বলিনি, পবিত্র কোরআন, কোরআন বলেছে উলাইকা কাল আনাম। আরে এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এই আনাম, এই জানোয়ার গুলোর একটা ধর্ম আছে। ওরা একটু মারামারি করলেও খুন করে না। কি করে? ওরা বুলানা মারামারি করলো, এক কুকুর আর এক কুকুরের সাথে মারামারি করলো, যারা যারা মারামারি করতেছে তাদের বাচ্চাগুলো ওই জায়গায় ঘুরলেও এই বুড়া কুকুরগুলো, এই বাচ্চা কুকুরগুলোর পরে হামলা করে না। কি বাস্তব? বাস্তব বলেছি না? আপনারা কখনো দেখেছেন যে একটা বুড়া কুকুর আর একটা বাচ্চা কুকুরের মারতেছে? কখনো দেখেছেন? বড় আদর করতে দেখেছি। আর এক কুকুরের বাচ্চা আর এক কুকুরের দুধ খাওয়াইতে দেখেছি, দেখেছেন না? আর জালেমরা কি করে? জালেমরা আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে ফাঁসি দেয়, আলেমদেরকে জেলে ঢুকায়, আলেমের বউ বাচ্চাগুলোর উপরে নির্যাতন চালায়, আলেমের সম্পদগুলো লুটে দেয়, আলেমের বিপদ থেকে আওয়াজ বন্ধ করে দেয়, এবং বিনা দোষে মানুষগুলোর উপরে নির্যাতনের জুলুম চালায় হাসি মুখে। এই যে আমার পাশে যে অন্তলোকটাকে দেখছেন, এই যে অন্তলোকটা, অন্ত না, ওর কি জগৎ এখন দাওয়া দিলে দৌড়ায় নামতে পারবে এখান দিয়ে? দুটো চোখ আছে। আল্লামা সাঈদীর জন্য ওইখানে জেলখানায় ছিল আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা। তার জন্য গত বছর বাজারের সিরাত মাহফিলে তার দরদে একটা গজল গাইছিল। তারে কিলায়া ঘুষাইয়া তারে
পাচার করে দিছিল, না হলে ওরা মেরে ফেলে দিতে। এই যে আমার পাশে বসে দেখেন, আল্লামা সাঈদীর স্মরণে একটা গান গেয়েছিল, অপরাধ অপরাধ। বিশ্ববরেণ্য হলেন যাকে এক নজর দেখার জন্য এয়ারপোর্টে হাজার হাজার মানুষ অপেক্ষা করত দেশ থেকে দেশান্তরে। যখন আল্লামা সাঈদী ছুটতে থাকতেন, আল্লামা সাঈদী যখন কাবায় তওয়াফ করতেন, পিছনে পিছনে দেশ বিদেশের মানুষেরা ছুটতে থাকতো আল্লামা সাঈদীকে এক নজর দেখার জন্য ঢাক মেলাবার করতেন। আল্লামা সাঈদী 295টা দেশ হলো স্বাধীন, 295টা দেশে 191টা দেশে একটা মানুষের জন্য